তৃণমূল নেতা সুজিত বসু গ্রেফতার। পুরো দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ ইডির। পুরো দুর্নীতি মামলায় তৃণমূল নেতা তথা প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বোসকে গ্রেফতার করল ইডি। সূত্রের খবর, টানা প্রায় 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। তদন্তে অসহযোগিতার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ইডি সূত্রের দাবি, পুরো নিয়োগ ও আর্থিক লেনদেন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানতে চেয়েও উত্তর মেলেনি। এরপরই গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথম মন্ত্রিসভা বৈঠকেই বড় ঘোষণা। 1 জুন থেকে অন্নপূর্ণা ভান্ডার মহিলাদের ফ্রি বাস পরিষেবা। প্রথম মন্ত্রিসভার বৈঠকের পরে একাধিক জনমুখী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সরকারের তরফে জানানো হয়েছে, আগামী 1 জুন থেকেই চালু হবে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প। 3000 টাকা করে মাসে পাবেন মহিলারা। এছাড়াও বড় সিদ্ধান্ত, রাজ্যের সরকারি বাসে এবার থেকে মহিলাদের জন্য টিকিট সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে। প্রথম বৈঠকের পরেই একের পর এক ঘোষণায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ক্ষমতায় এসে বড় সিদ্ধান্ত, 717টি মদের দোকান বন্ধের নির্দেশ স্থপতি বিজয়ের। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই বড় পদক্ষেপ নিলেন জোসেফ বিজয়। রাজ্য সরকার পরিচালিত মোট 717টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মস্থানের আশেপাশে মদের দোকান থাকায় দীর্ঘদিন ধরে অভিযোগ উঠছিল। ক্ষমতায় এসে কড়া বার্তা দিয়ে স্থপতি বিজয় বুঝিয়ে দিলেন, প্রশাসনিক সিদ্ধান্তে তিনি আপোষহীন। এখন নজর, আগামী দিনে আর কি বড় সিদ্ধান্ত নেয় নতুন সরকার।